তামিলনাড়ুতে কি সিচুয়েশন, আমরা এক্সিট পোলে কি দেখাচ্ছি, ইন্ডিয়া টুডে, মাই অ্যাক্সিস ইন্ডিয়া কি দেখাচ্ছে তামিলনাড়ুর এক্সিট পোল এবারে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এনডিএ 2 থেকে 4টি আসন, 22% ভোট শেয়ার। ইন্ডিয়া 33 থেকে 37টি আসন পেতে চলেছে, 46% ভোট শেয়ার। আর অন্যান্যরা 2টি আসন পেতে চলেছে, 32% তাদের ভোট শেয়ার। একবার ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন যে তামিলনাড়ুর সিনারিওটা কি। 2 থেকে 4টি আসন এনডিএ মানে বিজেপি এবং এআইএডিএমকে যে জোট, সেখানে তারা পেতে চলেছে 2 থেকে 4টি। ইন্ডিয়ার ডিএমকে কংগ্রেসের যে জোট, তারা 33 থেকে 37টি আসন এবং অন্যান্য 1টি আসন পেতে চলেছে, এমনটাই এক্সিট পোল, ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সিস ইন্ডিয়ার এক্সিট পোল এমনটাই প্রেডিকশন করছে। এবারে আমি এই জায়গায় জয়ন্তদার কাছে শুরু করব। জয়ন্তদা, বিজেপির অনেক আশা এই জায়গাটা নিয়ে, মানে তামিলনাড়ু নিয়ে। প্রধানমন্ত্রী মন্দিরে মন্দিরে ঘুরেছেন এখানে, মানে নানান রকম কাজ করেছেন। ইভেন এখন প্রধানমন্ত্রী, আমরা যখন এই আলোচনা করছি তখন তিনি কন্যাকুমারীতে ধ্যানে বসে রয়েছেন, তার ধ্যান চলছে, তার মেডিটেশন চলছে। কিন্তু তারপরেও আশানুরূপ ফল কিন্তু এখানে হচ্ছে না। আমরা এক্সিট পোল দিয়ে যদি যাই তাহলে সেরকমই লক্ষ্য করা যাচ্ছে। মানে বিজেপির যে অভিসন্ধি, মানে বিজেপির যে লক্ষ্য, সেটা কিন্তু পূরণ হচ্ছে না। না, এখানে কিন্তু মানে তুমি কিভাবে দেখবে পার্সপেক্টিভটার উপর নির্ভর করে। মানে আমি কিন্তু মনে করি যে নরেন্দ্র মোদী হচ্ছেন একজন এমন পলিটিশিয়ান যিনি 24/7 পলিটিশিয়ান। মানে তিনি কিন্তু জানেন, মানে সন্দেশখালিতে রেখা পাত্র জিতবে কি জিতবে না সেইটা ভেবে কিন্তু তিনি রেখা পাত্রকে ফোন করেন না, মা দুর্গার অংশ বলেন না। তার এটা হচ্ছে, তিনি একটা আর্মি জেনারেল, যাতে আর্মি মোরালকে বুস্ট আপ করার জন্য আমাকে দক্ষিণ ভারতে ঢুকতে হবে, আমাকে তামিলনাড়ুতে এই যে এডিএমকে এবং ডিএমকে এর যে পোলারাইজেশন, তার জায়গায় আমি থার্ড ফোর্সে থাকছি কিন্তু বেরোতে পারছি না, কখনো এর লেজুর কখনো ওর লেজুর করে আমি এনডিএ করি। এবারে বিজেপিকে যদি ইন্ডিপেন্ডেন্ট গ্রোথ অফ বিজেপি করতে হয় তাহলে তার জন্য উনি ম্যাক্সিমাম পরিশ্রমটা করছেন এবং তার ডিভিডেন্ড মানে আস্তে 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 হয়। আরে বাবা, কলকাতাতে কর্পোরেশনে 2টো কাউন্সিলর জিতেছিল, বিজেপির কিছু ছিল না। সেদিনকে আবির খেলা হয়েছিল কলকাতা কর্পোরেশনে, বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল লিডারশিপ স্টেটমেন্ট করেছিল খাতা খোলা হয়। তো এখানে তো তুমি যদি এভাবে দেখি আমি যে +3 আর ইন্ডিয়ার -2 কেন হচ্ছে? তামিলনাড়ুতে তুমি তো আঞ্চলিক দল হিসেবে ক্ষমতায় আছো এবং স্ট্যালিনকে, যদিও তার 70 উপর বয়স, তবু আমরা বলি পরবর্তী প্রজন্ম, কেননা করুণানিধির পুত্র, যদিও হি 70+। এখন সেই স্ট্যালিনও কিন্তু মমতার মতো একটা স্মার্ট পলিটিশিয়ান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে করুণানিধিকে ভার্চুয়ালি দেখাচ্ছে এবং বলছে আমার ছেলেকে ভোট দাও, এবং আজকের কনটেক্সটে কথা বলছে, মোদি নিয়েও করুণানিধি কথা বলছে, এইসব বড় বড় স্ক্রিনে দেখিয়েছে। এখন এই জিনিসটা কিন্তু নরেন্দ্র মোদী জানে না তা নয়, জানে, কিন্তু তা সত্ত্বেও বিজেপি তার করেছে। তাতে কিন্তু যেটা মানে পশ্চিমবঙ্গে, যেটা আমি পৌলমীকেও বারবার জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম, যে কেরালাতেও যেটা পশ্চিমবঙ্গে বিজেপি যে সফলতাটা পেয়েছে, কেন কেরালাতে এত স্লো, বা তামিলনাড়ুতে, দক্ষিণ ভারতে সেই গ্রোথটা কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে না, বরং পূর্ব ভারতে, আসামে হয়েছে, কলকাতাতে হচ্ছে, কলকাতাতে যাই রেজাল্ট বিজেপি তো সাকসেস স্টোরি ইন বেঙ্গল থেকে কিছুটা হলেও, এটা কেন কেরালা বা তামিলনাড়ুতে হচ্ছে না? এটা আমি পৌলমী এই জায়গায় একটা বিষয় আসবো, সেটা হচ্ছে যেরকম প্রধানমন্ত্রীকে যদি, মানে জয়ন্তদার কথা অনুযায়ী আর্মি জেনারেল অর্গানাইজেশনাল স্ট্রেংথ বেশি, তাহলে ডিএমকে বা এদের, হ্যাঁ, আমার এখানে একটা স্পেসিফিক কোশ্চেন আছে, সেটা হচ্ছে কে আন্নামালাই একটা ফ্যাক্টর ওখানে, মানে তাকে কি একজন কর্নেল হিসেবে ধরা হচ্ছে যদি মোদি আর্মি জেনারেল হন? Annamalai যদি এই 2 to 4 ফিগারটা স্ট্যান্ড করে জুন 4th এ, Annamalai has had a huge success because you've broken through the barrier. মানে আন্নামালাই লোকেরা অনেক বলছিল সোশ্যাল মিডিয়া সেন্সেশন, ওকে এত হাইপ করে দিয়েছে, মানে ও এইভাবে সেল করেছে তামিলনাড়ু আর তামিলনাড়ুর প্রসপেক্ট সেন্ট্রাল লিডারশিপকে, বিজেপিকে, কি ওরা ওদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে পয়সা নিয়ে যাচ্ছে, উই নিড রিসোর্সেস, উই নিড মোর মানি টু ফাইট দি ইলেকশনস, আর ওরা মানে পাম্প ইন করে যাচ্ছে তামিলনাড়ু ফোকাসটা যেইভাবে পিএম দিয়েছে, যেভাবে ফোকাস করেছে, যত ট্যুরস করেছে, যত ক্যাম্পেইন করেছে, টাইম স্পেন্ড করেছে, কন্যাকুমারী গেল ইলেকশন ক্যাম্পেইন শেষ হওয়ার পরে, দ্যাট মিনস কি
there was something in what Annamalai was pitching that the party leadership believed in. আর এটা অর্থাৎ মানে আমরা এটা বুঝতে পারছি যে মানে ওই বাংলায় বলে না খাতা খোলা, ওই রকম একটা সিচুয়েশনে বিজেপি এই মুহূর্তে এসে গিয়েছে তামিলনাড়ুতে। আমরা আমাদের এক্সিট পোলের হিসেব যদি ধরি, কি দেখাচ্ছে তামিলনাড়ুর এক্সিট পোল এবারে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এনডিএ 2 থেকে 4টি আসন, 22% ভোট শেয়ার। ইন্ডিয়া 33 থেকে 37টি আসন পেতে চলেছে, 46% ভোট শেয়ার। আর অন্যান্যরা 2টি আসন পেতে চলেছে, 32% তাদের ভোট শেয়ার। একবার ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন যে তামিলনাড়ুর সিনারিওটা কি। 2 থেকে 4টি আসন এনডিএ মানে বিজেপি এবং এআইএডিএমকে যে জোট, সেখানে তারা পেতে চলেছে 2 থেকে 4টি। ইন্ডিয়ার ডিএমকে কংগ্রেসের যে জোট, তারা 33 থেকে 37টি আসন এবং অন্যান্য 1টি আসন পেতে চলেছে। এমনটাই এক্সিট পোল, ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সিস ইন্ডিয়ার এক্সিট পোল এমনটাই প্রেডিকশন করছে। এবারে আমি এই জায়গায় জয়ন্তদার কাছে শুরু করব। জয়ন্তদা, বিজেপির অনেক আশা এই জায়গাটা নিয়ে, মানে তামিলনাড়ু নিয়ে। প্রধানমন্ত্রী মন্দিরে মন্দিরে ঘুরেছেন এখানে, মানে নানান রকম কাজ করেছেন। ইভেন এখন প্রধানমন্ত্রী, আমরা যখন এই আলোচনা করছি তখন তিনি কন্যাকুমারীতে ধ্যানে বসে রয়েছেন, তার ধ্যান চলছে, তার মেডিটেশন চলছে। কিন্তু তারপরেও আশানুরূপ ফল কিন্তু এখানে হচ্ছে না। আমরা এক্সিট পোল দিয়ে যদি যাই তাহলে সেরকমই লক্ষ্য করা যাচ্ছে। মানে বিজেপির যে অভিসন্ধি, মানে বিজেপির যে লক্ষ্য, সেটা কিন্তু পূরণ হচ্ছে না। না, এখানে কিন্তু মানে তুমি কিভাবে দেখবে পার্সপেক্টিভটার উপর নির্ভর করে। মানে আমি কিন্তু মনে করি যে নরেন্দ্র মোদী হচ্ছেন একজন এমন পলিটিশিয়ান যিনি 24/7 পলিটিশিয়ান। মানে তিনি কিন্তু জানেন, মানে সন্দেশখালিতে রেখা পাত্র জিতবে কি জিতবে না সেইটা ভেবে কিন্তু তিনি রেখা পাত্রকে ফোন করেন না, মা দুর্গার অংশ বলেন না। তার এটা হচ্ছে তিনি একটা আর্মি জেনারেল, যাতে আর্মি মোরালকে বুস্ট আপ করার জন্য আমাকে দক্ষিণ ভারতে ঢুকতে হবে, আমাকে তামিলনাড়ুতে এই যে এডিএমকে এবং ডিএমকে এর যে পোলারাইজেশন, তার জায়গায় আমি থার্ড ফোর্সে থাকছি কিন্তু বেরোতে পারছি না, কখনো এর লেজুর কখনো ওর লেজুর করে আমি এনডিএ করি। এবারে বিজেপিকে যদি ইন্ডিপেন্ডেন্ট গ্রোথ অফ বিজেপি করতে হয় তাহলে তার জন্য উনি ম্যাক্সিমাম পরিশ্রমটা করছেন এবং তার ডিভিডেন্ড মানে আস্তে 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 হয়। আরে বাবা, কলকাতাতে কর্পোরেশনে 2টো কাউন্সিলর জিতেছিল, বিজেপির কিছু ছিল না। সেদিনকে আবির খেলা হয়েছিল কলকাতা কর্পোরেশনে, বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল লিডারশিপ স্টেটমেন্ট করেছিল খাতা খোলা হয়। তো এখানে তো তুমি যদি এভাবে দেখি আমি যে +3 আর ইন্ডিয়ার -2 কেন হচ্ছে? তামিলনাড়ুতে তুমি তো আঞ্চলিক দল হিসেবে ক্ষমতায় আছো এবং স্ট্যালিনকে, যদিও তার 70-এর উপর বয়স, তবু আমরা বলি পরবর্তী প্রজন্ম, কেননা করুণানিধির পুত্র, যদিও হি 70+। এখন সেই স্ট্যালিনও কিন্তু মমতার মতো একটা স্মার্ট পলিটিশিয়ান।